টপিক, বিকজ ইউপিএসসিতে কি হয়, কিছু মানে অ্যান্সার রাইটিংয়ের ক্ষেত্রে কিছু ডিরেক্টিভ ওয়ার্ডস থাকে। ডিরেক্টিভ ওয়ার্ডস বলতে গেলে যেরকম ক্রিটিক্যালি অ্যানালাইজ, ক্রিটিক্যালি এক্সামিনস, প্রজ অ্যান্ড কনস, জাজমেন্ট। তো এই ডিরেক্টিভ ওয়ার্ডগুলোকে ভালো করে বুঝতে হয়। স্টুডেন্টদের মধ্যে একটা সব থেকে মেজর প্রবলেম কি হয়, স্টুডেন্টরা কিন্তু ডিরেক্টিভ ওয়ার্ডগুলোকে ভালো করে বোঝে না। তো ডিরেক্টিভ ওয়ার্ড যদি তোমরা না বোঝো, এটা হচ্ছে প্রথম নেগেটিভ পয়েন্ট বা ড্রব্যাক ইন ইয়োর মেইনস অ্যান্সার। মানে আমরা হয়তো অনেকেই প্রিপারেশন নিই, তুমি বাংলায় লেখো কি ইংরেজিতে লেখো, ডাজেন্ট ম্যাটার, যে ল্যাঙ্গুয়েজে তুমি মেইনস লেখো না কেন, তোমার মতো হয়তো তোমার অ্যান্সারটা খুব ভালো হচ্ছে, বাট ইন জেনারেল কিন্তু অ্যান্সারটা খুব ল্যাকিং থেকে যাচ্ছে। ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট যেটা আমাদের অ্যান্সার রাইটিংয়ের ক্ষেত্রে দরকার হয়, সেটা কিন্তু ল্যাক হয়ে যাচ্ছে। কি ল্যাক হচ্ছে এখানে? প্রথমত হচ্ছে ডিরেক্টিভ হ্যান্ডেল। ডিরেক্টিভ মানে যে ডিরেক্টিভ ওয়ার্ড বা টেল ওয়ার্ড থাকে, ধরো ক্রিটিক্যালি এক্সামিন রয়েছে, এটার একটা লিস্ট তোমাদের পেইড গ্রুপের কিন্তু নোটসের আন্ডারে দেওয়া রয়েছে ডিরেক্টিভ ওয়ার্ডসের, সেটা একটু খুঁজে নেবে, ভালো করে পড়বে। প্রত্যেকটা আলাদা আলাদা মিনিং আছে, সেই মিনিংটাকে বুঝতে হবে। সেকেন্ড হচ্ছে স্ট্রাকচার ভিজিবল ইনস্ট্যান্টলি। তুমি একটা ইন্ট্রো দিলে, তারপরে সাবহেডিং, তারপরে বুলেট পয়েন্ট অ্যান্ড কনক্লুশন, এই যে প্রমিনেন্ট স্ট্রাকচার, এই যে স্ট্রাকচারাল জায়গাটা, এই স্ট্রাকচারাল জায়গাটা সবসময় আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি যে যখনই তোমরা কিছু করবে, ইন্ট্রো, সাবহেডিং, বুলেট, হেডিং বা এসে টাইপ অ্যান্সার কিন্তু ইউপিএসসি পছন্দ করে না। এসে টাইপ বলতে গেলে আমরা নমিনাল লিখে যাচ্ছি, ধরো লেটার রাইটিং বা নর্মাল কোনো রকম পয়েন্ট ছাড়া। পয়েন্টগুলোকে কিছু ইনোভেটিভ করতে হয়, যেরকম শুধু 1 2 দিয়ে পয়েন্ট না, তুমি রোমান নাম্বারস ইউজ করো, তুমি বুলেট ইউজ করো, তুমি এগুলোকে বুলেট বলা হয়, দেখতেই পাচ্ছ যেগুলো রয়েছে। তুমি এর বাইরে দাঁড়িয়ে লেটসে বক্স ইউজ করো, তুমি ক্রস দিয়ে লেখো, ডিফারেন্ট ডিফারেন্ট মেথডোলজি, তুমি টাইল ইউজ করো, তুমি ট্রায়াঙ্গেল ইউজ করো, ডিফারেন্ট ডিফারেন্ট মেথডোলজি তোমাকে কিন্তু সাম আপ করতে হয়, এবং কোয়েশ্চেন পড়ে সেটা কিন্তু তোমাকে মাল্টি ডাইমেনশনাল অ্যান্সার লিখতে হয়। ঠিক আছে? আই হোপ বোঝা